অবসান হলো প্রায় ১৪ ঘন্টার রুদ্ধশ্বাস অপেক্ষার। উদ্ধার করা হয়েছে চট্টগ্রামে খালে পড়ে নিখোঁজ ৬ মাস বয়সী শিশুর মরদেহ। সকালে নিখোঁজের স্থান থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে শিশুটির বাড়ির কাছেই নগরীর চাক্তাই খালে সেহরিশের মরদেহ পান স্থানীয়রা। আদরের শিশুর নিথর দেহ পেয়ে কান্নার রোল পড়ে স্বজনদের মাঝে। শুক্রবার রিকশায় করে এক আত্মীয়ের বাড়ি যাওয়ার পথে শিশুটি সহ নগরীর হিজলা খালে পড়ে যান মা ও দাদি। এরপর থেকেই উদ্ধার অভিযানে নামে সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ভোরে যোগ দেন নৌবাহিনীর সদস্যরা। বেশ কয়েক ঘন্টা ধরে তারা নগরীর খালটিতে চিরুনি অভিযান চালান। কারণ ওদের সবারই মন মানসিকতার অবস্থা খুবই খারাপ, আমাদের নিজেদেরও খারাপ। অরক্ষিত ছিল, যার কারণে রিক্সা হলো রাস্তা এবং খাল তফাৎ করতে পারে নাই, খালে পড়ে গেছে। পানির আর রাস্তা যখন সমান হয়ে গেছে তাহলে তো দুর্ঘটনা যে কোনো মুহূর্তে হবে। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল আলম। আমার কাছে যে তথ্যটি রয়েছে সেটা হচ্ছে জোহরের নামাজের পর তার পরিবার থেকে যেটি বলা হচ্ছে, এখানে যে চাক্তায় যে মসজিদ রয়েছে সেখানে তার যে শিশু সেহরিসের জানাজা অনুষ্ঠিত হবে সেই তথ্যটি জানা যাচ্ছেন। তবে আমরা এই মুহূর্তে শিশু সেহরিসের যে বাড়ি রয়েছে চাক্তায়, সেখানে আমি অবস্থান করছি। সেখানে ভেতরে কিন্তু মরদেহটি রাখা হয়েছে এবং পরিবারের সদস্যরাও কিন্তু তারা ভেতরে আছেন। আসলে ভেতরে মিডিয়া কর্মীদের সেখানে প্রবেশের বিধিবিধান রয়েছে। তো যেটি বলতে পারি, আসলে এই বাড়ির পাশে যে খাল রয়েছে সেই খালে কিন্তু 10টার দিকে অর্থাৎ 14:30 থেকে 15 ঘন্টা পরটি সেই মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করেছেন সবুজ নামে এক ব্যক্তি। তিনি প্রথমে হাত দেখেছিলেন, হাত দেখার পরে কিন্তু সেই মরদেহটি নিয়ে এখানে আনা হয়েছে। এই মুহূর্তে যে তার পরিবার পরিজন রয়েছে এবং আত্মীয় স্বজনরা এসছেন দেখার জন্য, এবং সবার মধ্যে একটু উদ্বেগ উৎকণ্ঠতা আছে এবং শোকে বলা যায়। মা বাবার যে আমরা সকাল থেকে দেখেছিলাম, বাবা শহীদুল সেই সাগরের পাড়ে অর্থাৎ খালের পাড়ে দাঁড়িয়েছিল সেই শিশুর মরদেহের জন্য, এবং মরদেহ পাওয়ার পর কিন্তু নৌবাহিনীর সদস্যরা এবং ফায়ার সার্ভিসের সদস্য এবং যে সিটি কর্পোরেশনের যে সদস্যরা, যা স্বেচ্ছাসেবকরা, তারা সবাই কিন্তু এখানে এসেছেন এবং এখানে এসে সেই মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন। তো এই মুহূর্তে জানাজার জন্য যেই পরিকল্পনা, যে প্রক্রিয়া রয়েছে সেটি সম্পূর্ণ হচ্ছে। পরবর্তীতে কিছুক্ষণ পর অর্থাৎ প্রায় আরও 1 থেকে 1.5 ঘন্টা পর কিন্তু জোহর নামাজের পর তার জানাজা হবে আমরা জানতে পেরেছি। তো সব কিছু মিলে যেটি বলা হয়, এলাকাবাসী একটা আশা করেছে তাদের মধ্যে অন্ততপক্ষে লাশটি যেন ফিরে পাওয়া যায়, এবং লাশ ফিরে যাওয়ার পর তাদের মধ্যে কিছুটা হলে স্বস্তির নিঃশ্বাস এসেছে। কারণ অতীতে অনেক এই যে খালার নদীতে পড়ে অনেকে কিন্তু 2 জনের লাশ কিন্তু এখনো পাওয়া যায়নি। সেজন্য লাশটি পাওয়া যাওয়ার পর মানুষের মধ্যে কিছুটা হলে স্বস্তিটা এসেছে। তো এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রাম থেকে শিশু সেহরিসের বাড়ির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম।